হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝামেলাহীনভাবে বাবুর্চির স্টাইলে একেবারে সহজ রেসিপিতে রোস্ট রান্নার। স্পিক করবেন না মোটে। প্রথমে কড়াইতে সুন্দর করে একেবারে তোল দিয়ে তার ভিতরে যে কেটে রাখা পেঁয়াজ, সেই পেঁয়াজটাকে সুন্দর মতো বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চুলার আঁচটা একেবারে সামান্য থাকে, যেন বেশি এটা না হয়, কারণ বেশি যদি চুলার আঁচ হয় তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। এবং একই সাথে এটা কিন্তু ঘন ঘন লাড়তে হবে এবং এপেট ওপট করে নিতে হবে যাতে করে এটার এক পাশ বেশি কুক না হয়ে যায়। তো দেখতে দেখতে কিন্তু আমাদের পেঁয়াজ ভাজা কিন্তু অলমোস্ট কমপ্লিট। যখন হালকা একটু বাদামি কালার চলে আসবে তখনই কিন্তু পেঁয়াজ ভাজাটা আমাদের কমপ্লিট উঠিয়ে নিতে হবে। তো পাশে কিন্তু আমরা কিন্তু রোস্ট রান্নার জন্য যে প্রিপারেশন সেটা কিন্তু আমরা অলমোস্ট শুরু করে দিয়েছি। রোস্টগুলোকে ম্যারিনেশন করতে হবে। ম্যারিনেশন করার জন্য এখানে নিয়ে নিয়েছি রোস্টগুলো, তার সাথে দিয়ে দিয়েছি লবণ। এবার দিয়ে দেবো কিন্তু টক দই। টক দই দিতে হবে মাস্ট বি। আপনাদের কাছে যদি টক দই না থাকে সেক্ষেত্রে আপনারা লেবু এবং গুঁড়ো দুধ অ্যাডজাস্ট করে এটার সাথে দিয়ে দিতে পারেন। টক দই দিয়ে সুন্দর মতো এটাকে মেখে নিতে হবে, একটার সাথে আরেকটা জানি না লেগে যায়। তো টক দইটা এখানে আর ফাটানোর প্রয়োজন হয় না, কারণ হচ্ছে আমরা এটা এমনিতেই এটা ফাটিয়ে নিতে পারবো হাতে হাতে। তো এর সাথে দিতে হবে কিন্তু গুঁড়া মরিচ, কারণ গুঁড়া মরিচটা দিলে একটু কালার আসে। যদি আপনারা গুঁড়া মরিচটা না দিতে চান সেক্ষেত্রে আপনারা ফুড কালার দিতে পারেন। তো আমি আর এখানে ফুড কালার ছিল না, আমি কিন্তু এখানে গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি। তো অ্যাডজাস্ট করে সব কিছু একেবারে মেখে এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেবো কমপক্ষে 30 মিনিটের জন্য। 30 মিনিট রাখলে একটু ভালো হয়। আপনারা যদি একটু সময় না পান তাহলে সেক্ষেত্রে 15 মিনিটও রাখতে পারেন। রাখলে খুব ভালো একটা ফ্লেভার আসে, এটার ভিতরে খুব ভালো মতো সব কিছু অ্যাডজাস্ট করে ঢুকে যায়। তো যখন এটা ঢোকায় মানে একেবারে ম্যারিনেশন করা কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু এটাকে আমরা জাল দিয়ে আবার কিন্তু ভাজতে হবে। পেঁয়াজ ভাজার সেই তেলের ভিতরে এখন কিন্তু আমরা আবারও গরম করে তার ভিতরে রোস্টগুলো দিয়ে দিচ্ছি। রোস্টগুলোকে আমরা এমনভাবে ভাজবো যাতে বেশি কুক না হয়ে যায়। বেশি কুক হলে এটার ভিতরে কিন্তু মশলা বেশি একটা ঢুকবে না, তখন কিন্তু এটা খেতে বেশি একটা ভালো লাগবে না। তো আমার যখন রোস্টকে অলমোস্ট 30% বা 60% ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমি এটাকে উঠিয়ে নিয়ে পাশে সাইডে রেখে দেবো। তারপর আমি মশলাগুলো সব অ্যাডজাস্ট করে দেবো। ফার্স্টে দিয়ে দিয়েছি এখানে তেজপাতা দেওয়া কমপ্লিট হয়ে গেলে দিয়ে দেবো দারুচিনি এবং এলাচি। এটা থেকে সুন্দর মতো একটা অ্যারোমা বের হওয়ার পরে আমি এটার ভিতর কিন্তু দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আপনারা আপনাদের পছন্দ মতো একটু ভালো মতো দেখে নেবেন যে কোনটার পর কোনটা দিলে ভালো হয়। আমি তারপর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ বাটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর কিন্তু আমি এর ভিতরে দিব আদা বাটা, যেটা আমরা বলি আদা বাটাকে এর মধ্যে দিয়ে দেবো। তবে পেঁয়াজটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর কিন্তু আদা ব্যবহার করবো। এক্ষেত্রে আমরা এর মধ্যে কোনো পানি ইউজ করব না। তো আদা দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেবো রসুন। পেঁয়াজ যতটুকু দিয়েছেন আপনি তার পরিমাণ মতো আপনি রসুন দিতে হবে। রসুন দেওয়া কমপ্লিট হয়ে গেলে এটাকে আমরা সুন্দর মতো ভালো মতো কষিয়ে নেব। এমনভাবে কষাতে হবে যেন এটার ভিতর থেকে একটু তেল ছেড়ে দেয়। তো এই পর্যায়ে আমরা দিয়ে দেবো বাদাম। এখানে কাঠবাদাম ইউজ করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো বাদাম আপনারা ইউজ করতে পারেন। তো কাঠবাদাম দিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমি এরপর দিয়ে দিয়েছি টমেটো কেচাপ মানে টমেটো মানে সস। এরপর দিয়ে দিয়েছি জিরা বাটা। তো আমি এখানে কিন্তু সহজ রান্না করব, সেজন্য বেশি একটা মশলা ইউজ করি নাই। তো এখানে অনেকগুলো রোস্ট রান্না করা হয়েছিল সেই জন্য কিন্তু এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো আমি সহজ রান্না বলেছিলাম না, আজকে রাঁধুনির যে রোস্ট মশলা রয়েছে সেটাকে আমি এর ভিতর দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নেব, জানি আমার এত ঝামেলার কোনো কিছু প্রয়োজন না হয়। সব মশলাগুলো একত্রে সবগুলো কষানো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি এর ভিতরে সেই ভেজে রাখা রোস্টগুলো দিয়ে দেবো। রোস্টগুলো দিয়ে কিছুক্ষণ ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে যেন একটার সাথে আর একটা না ভেঙে যায়, এমনভাবে আমরা কষিয়ে নেব। তো কষানো কমপ্লিট হয়ে গেলে কিন্তু এর ভিতরে আমরা যতটুকু পানির প্রয়োজন হবে ততটুকু আমি এর ভিতরে পানি ইউজ করে দেবো। তবে হ্যাঁ, পানি দেওয়ার পূর্বে অবশ্যই আপনাকে এটাকে কিছুক্ষণ কষাতে হবে, মানে চুলার আঁচের ভিতর রেখেই কতক্ষণ আপনাকে এটাকে সুন্দর মতো কষাতে হবে। যখন এটা পানি আপনি দিয়ে দেওয়ার পরে তারপর কিন্তু যখন হয়ে আসবে প্রায় কাছাকাছি তখন কিন্তু আপনি এর ভিতরে দিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ দিতে হবে। তারপর আপনাকে দিতে হবে গুঁড়া দুধ। যদি আপনি কাঁচামরিচ এবং গুঁড়ো দুধটা পরেও দিতে পারেন, তবে আমি এক্ষেত্রে আগেই দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং গুঁড়ো দুধ দেওয়ার পরে। আমি এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচ কেওড়া জল এবং 2 টেবিল চামচ গোলাপ জল আমি এর ভিতরে ইউজ করব, কারণ জানি সুন্দর একটি ফ্লেভার চলে আসে, যেতে ট্রেডিশনাল একটা ফিল হয়। তো আমি গোলাপ জল এবং কেওড়া জলটা দেওয়া কমপ্লিট করে দিলাম। তার ভিতরে কিন্তু আমি চিনিও দিয়েছিলাম। তো লাস্টে ব্লক আমি কিন্তু এর ভিতরে বেরেস্তা দিয়ে আমার কিন্তু রোস্টটাকে প্রায় কমপ্লিট, একটু সামান্য শুকানোর পরেই কিন্তু আমার রোস্টটা কমপ্লিট হয়ে যাবে। তো
অবশ্যই আপনারা এরকম রোস্ট রান্না ট্রাই করবেন, তাহলে বাবুর্চি রেস্টুরেন্টে ফিল পাবেন। তো যারা আমার এই রোস্ট রান্নাটা ট্রাই করবেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তারা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এবং আমাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।